হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে সকালবেলায় মর্নিং ওয়াক করার পরে আমি আমার মিসেস একটু মর্নিং ওয়াক করতে যাওয়ার পরে কিছু বাজার করলাম, যেটা আপনাদের কাছে দেখাচ্ছি। এটা হচ্ছে এই শীতকালে হয় কুমড়ো ফুল। এটা চাল বাটা দিয়ে সুন্দর করে বড়া বানাবেন, সাথে ডালের সাথে ফাটাফাটি খেতে। এটা রয়েছে কচুরলতি কাটা, এটাতে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হবে সর্ষে বাটা দিয়ে, এটাও খেতে ফাটাফাটি। এটা রয়েছে আপনার চই ঝাল। চই ঝাল একটা আয়ুর্বেদিক গাছ টাইপের, বাট গোলমরিচ খেতে যেমন ঝাল এরকম টাইপের গাছটা। এটা মাংসে দিলে থেতো করে মাংসের সুগন্ধ বেরোয় এবং শরীরের গায়ে ব্যথা যন্ত্রণা এগুলো একটু কমে। এগুলো যত গোড়ার দিকে হবে তত দাম বেশি। গোড়ার দিকে 1800 টাকা কেজি পেলাম না, উপরের দিকেই পেলাম 400 টাকা কেজিতে। এখানে রয়েছে শশা, এখানে রয়েছে বড় সাইজের বেগুন, পোড়া খাওয়ার জন্য পেলাম বেশ বড়। পেঁপে, দেশি থানকুনি পাতা, এখন হাইব্রিড থানকুনি পাতা পাওয়া যায়, দেখবেন সাদা সাদা ডগাগুলো নিচেরগুলো, সেগুলো ভালো না, জংলি গন্ধ থাকবে। সেটা হচ্ছে দেশি থানকুনি পাতা। এটা পেটের জন্য 1 নম্বর ওষুধ। রোজ সকালবেলায় আমি এটা থানকুনির সাথে 1 টুকরো হলুদের সাথে খাই, আমার খুব ভালো লাগে, শরীর ভালো থাকে। এটা হচ্ছে বরবটি, দেশি বরবটি, এই শীতকালেই ঠিক পাওয়া যায় এই লাল লাল টাইপের বরবটিগুলো। সাথে মোটা দানার লঙ্কা, তাজা সুগন্ধওয়ালা লঙ্কা। এখন ম্যাক্সিমাম লঙ্কা শক্ত, চিবালে গন্ধ নেই, বাতাস নেই, ঝালও কম। বন্ধু, এগুলো আছে শ্বেতপূর্ণ শাক, প্রচুর আয়রন এতে। এদের আয়রনের অভাব, এটা খেলেও অনেক কাজে দেয়। এটাও সুন্দর করে করা যায়, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করা যায়, আইদার ভেজ আইটেমও করা যায় সুন্দর করে, একটু সর্ষে ফর্ষে দিয়ে, ভালোই লাগে। এদিকে একটা লাল পেয়ারা নিয়েছি, নর্মাল পেয়ারা নিয়েছি, কমলালেবু সবে উঠেছে, ওগুলো নিয়েছি। তো এই হচ্ছে আজকের বাজার। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এর পরের দিনের বাজারটা আপনাদের আবার দেখাবো। আমি বাজার করতে ভালোবাসি, ভ্যারাইটিস বাজার করি। মাছ পছন্দ, ভ্যারাইটিস মাছও পছন্দ, মাংস তো পছন্দ করি না। একটা মাছে এক রকম টেস্ট, মাংসের কোনো, আমি মনে করি কোনো টেস্ট নেই, মশলা দিয়ে টেস্ট করা হয়, যেমন মশলা দেবে সেরকম টেস্ট, বাট মাছের একটা নিজস্ব টেস্ট থাকে। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে নেক্সট বাজার করে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।